হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজ ধর্ম টিভির তরফ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের ন্যায় আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে এসেছি ইনশাল্লাহ। সেটা হচ্ছে জাকাত, ইসলামী শরীয়তের অন্যতম একটি স্তম্ভ। এই বিষয়ে সংক্ষিপ্ত তথ্যাবলী কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার পূর্বে বলতে চাই যে আপনারা জানেন আমার চ্যানেল সমাজ, ইসলাম, রাষ্ট্রের কথা বলে। আমার চ্যানেল যদি কাউকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জাকাত ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের দৈহিক, মানসিক ও আর্থিক সকল দিককেই ইসলাম গুরুত্ব দিয়েছে। ইসলামের 5টি মূল স্তম্ভের একটি হলো জাকাত। এটি একটি আর্থিক ইবাদত যার মাধ্যমে ধনী ব্যক্তি তার সম্পদের নির্দিষ্ট অংশ দরিদ্রদের মধ্যে বন্টন করে। জাকাতের মাধ্যমে সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয় এবং ধনী গরিবের মাঝে সহমর্মিতা সৃষ্টি হয়। জাকাতের সংজ্ঞা ও তাৎপর্য। আরবি জাকাত শব্দ অর্থ হলো পবিত্রতা, বৃদ্ধি বা পরিশুদ্ধি। ইসলামী পরিভাষায় জাকাত হলো নির্দিষ্ট পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ আল্লাহর নির্দেশে দরিদ্র, প্রয়োজন মন্দ ব্যক্তিদের মাঝে দান করা। এটি ফরজ ইবাদত এবং কোরআন ও হাদিসে জাকাতের গুরুত্ব অত্যন্ত জোর দিয়ে বলা হয়েছে। জাকাতের পরিমাণ। যে মুসলমান ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক এবং 1 বছর তা ভোগ করে তার উপর জাকাত ফরজ হয়। সাধারণত 2.5% হারে জাকাত দিতে হয়। এটি সোনা, রূপা, টাকা ও বাণিজ্যিক মালামালের, পশুপালন ইত্যাদির উপর প্রযোজ্য। কৃষি পণ্য ও খনিজ সম্পদের জন্য আলাদা হার রয়েছে। জাকাত গ্রহণকারী। কোরআনের সূরা তওবার 60 নম্বর আয়াতে মোট 8 শ্রেণীর মানুষকে জাকাত পাওয়ার যোগ্য হিসেবে গণ্য করা হয়েছে। দরিদ্র, অভাবগ্রস্ত, জাকাত আদায়ের জন্য নিয়োজিত কর্মী, নতুন মুসলিম, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য, আল্লাহর রাস্তায় এবং মুসাফির। জাকাতের উপকারিতা। সমাজে ধনী গরিব বৈষম্য হ্রাস পায়। দরিদ্রদের প্রয়োজনে মেটানো যায়। মানুষের অন্তর পরিশুদ্ধ হয়। সমাজে ভালোবাসা, সহানুভূতি, ঐক্য তৈরি হয়। মনের অহংকার ও কৃপণতা দূর হয়। ও যথাযথ জাকাত না দেওয়ার পরিণতি। যে ব্যক্তি জাকাত দেয় না তার সম্পদে বরকত থাকে না এবং কিয়ামতের দিন তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কোরআন হাদিসে এ ব্যাপারে কঠোর সতর্কবাণী রয়েছে। আপনারা নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে জাকাত ইসলামী শরীয়তের অন্যতম একটি ভিত্তি। আমাদের সমাজে এখনো অনেক মানুষ রয়েছে যারা জাকাত থেকে গাফেল। শুধু ইসলামী শরীয়তে নামাজ যেমন ফরজ, জাকাতও তেমনি ফরজ। নামাজের পাশাপাশি আমাদেরকে জাকাত আদায় করতে হবে। পবিত্র কোরআন কারিমে প্রায় 82 জায়গার অধিক আয়াতে রয়েছে যে আকিমুস সালাত ওয়াতুজ জাকাত, তোমরা নামাজ পড়ো, জাকাত কায়েম করো। জাকাত ঠিক মতো আমরা যদি আদায় করি তাহলে আমাদের সমাজ থেকে সমস্ত প্রকার দরিদ্রতা বিমোচন করা আমাদের সম্ভব। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আলোচনা এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।